তো এই শ্রীধর পণ্ডিত শিশুকাল থেকে ঠোলা আর কলা বিক্রি করত। এই ঠোলা কলা বিক্রি করাটাই হলো তার কাজ। একটা জনমের সূত্রে কিন্তু ভক্ত এই ধরাধামের লীলার মধ্যে ডুবে যায়। তো আমরা যে যেমন করে ভক্তের সঙ্গে আসি, যে যেমন করে ভক্ত সঙ্গে আসি, এটা কিন্তু শুধু এই জনমেরই সূত্র নয়, এটা এক জনমের সূত্র নয় গো মা, কোটি কোটি জনমের সূত্র। 84 লক্ষ জনম ভ্রমণকালে আমরা ভগবানের কাছে সবাইকে দিচ্ছি, হে প্রভু, হে দীন দয়াল, হে করুণার সিন্ধু, তুমি একদিন আমাকে উদ্ধারের পথ দিও। কিন্তু সেই উদ্ধারের পথ কোথায়? হরি নামে, কৃষ্ণ প্রেমে। এটাই তো আমরা বুঝি না, এটাই তো আমরা চিনি না। রাধে রাধে, হরি বল। কথা নয়, কথা নয়, কৃষ্ণ প্রেম অত্যন্ত মধুময়। এখানে আনমনস্ক হলে কিন্তু আপনি প্রেম ভক্তিকে উদ্ধার করতে পারবেন না। তাই কথা হবে, কৃষ্ণ ভজন করতে গেলে একটু নিজেকে ধৈর্য ধরে রাখতে হবে। তো দেখুন, যারা কিছু ব্যবসা করে বা যারা কিছু বিক্রি করে, সেটার প্রতি তাদের লক্ষ্য থাকে। তো শ্রীধর পণ্ডিত ছিল বটে, কিন্তু তার একটা লক্ষ্য ছিল, এই কলা ঠোলা কি করে বিক্রি করবে। গ্রামবাসী সবাই কিনে নিয়ে যেত। এটা হচ্ছে মধ্যলীলার মধ্যেকার কথা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত আর শ্রী শ্রী চৈতন্য ভাগবত অমৃত তুল্য বাণী বৃন্দাবন দাস রচিত। যে বৃন্দাবন দাসকে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বপনে দর্শন দিয়ে বলেছিলেন যে তুমি চৈতন্য ভাগবত রচনা করো, সেই চৈতন্য ভাগবত তিনি রচনা করেছেন। বৃন্দাবন দাস রচিত কথা। এখানে শ্রীধর পণ্ডিত যখন কলা ঠোলা বিক্রি করতো, তখন সবাই কলা ঠোলা কিনে নিয়ে যেত। তো এই আমরা কদলি বিক্রি করি কেন মা? বোঝেন তো কলা কাকে বলে? বোঝেন না? কদলি কলা বোঝেন না? রাধে রাধে। কৃষ্ণ কথার কিছু কথা আছে, যেই সব বুঝতে না পারলে কৃষ্ণ কথা বলাটাই সার। এই জন্য মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে একবার রেগে গিয়ে বলেছিলেন, তুমি দিবানন্দ পণ্ডিতের মুখে ভাগবত শুনে চৈতন্য নামে এসেছো, কিন্তু যে তোমাকে ভাগবত শুনিয়েছে সে ভাগবতের কোনো ব্যাখ্যাই জানে না। তিনি রেগে গিয়েছিলেন এবং সেই দিবানন্দ পণ্ডিতকে অনেক কথা বলেছেন, কিন্তু দিবানন্দ পণ্ডিত কখনো রেগে মহাপ্রভুকে উল্টে কিছু বলেনি। আর না বলাটাই হলো তার কৃপা। এত মহাপ্রভু তাকে গালাগালি করেছে, এত কিছু বলেছে, তবু দিবানন্দ পণ্ডিত উল্টে আমার মহাপ্রভুকে একটা উত্তরও করেনি। শুধু শ্রীবাস পণ্ডিতকে দেখে নয়নে অশ্রুধারের প্রকাশ হয়েছিল যে এতদিন পাণ্ডিত্য অর্জন করলাম, ভাগবত পড়ে গেলাম, কিন্তু ভাগবতের মাধুর্যকে জানলাম না। হরিবোল হরিবোল। এটাই হলো তার কৃপা। তো বুঝতে যদি না পারেন, আমার বলাটাও সার হবে, আপনাদের শোনাটাও সার হবে। তো বুঝতে পেরে হ্যাঁ বা না কিছু বলতে হবে। রাধে রাধে। কথাগুলো বোঝা যায় না? হরিবোল। তো কথাগুলো বোঝা যায় এমন একটা সিস্টেম করে দিন, কথাগুলো বুঝতে পারছে না ওনারা, এখন বোঝা যায়। রাধে রাধে, বোঝা যায়? বা তো সেই শ্রীধর পণ্ডিত কলা ঠোলা বিক্রি করে দিন চলে যায়, আর দিবানিশি কৃষ্ণ গুণ গায়। যে কৃষ্ণ গুণনাম করতে করতে তার একটা আকুল হৃদয়ে চাওয়া হলো যে হে ভগবান, আমি কি কোনোদিন তোমার কৃপা পাবো না? আমার কি কোনোদিন তোমায় দর্শন হবে না? লীলার মধ্যে আবৃত প্রভু আমার বঙ্গে বঙ্গে প্রত্যেক দেশে দেশে হরিনাম বিলাতে বেরোয়ে পড়লেন। তো প্রত্যেক দেশে হরিনাম বিলোতে গিয়ে প্রভু যখন শ্রীধর পণ্ডিতের সঙ্গে যখন তার দেখা হয়ে গেল, তখন প্রভু নিজেই তার কাছে কিনতে গিয়েছিল। কি বলুন তো? ওই কদলি আর ঠোলা। যে ঠোলাই করে অন্ন সেবা করা যায়, সে ঠোলার মধ্যে বসে প্রসাদ নেওয়া যায়, ওই ঠোলা কিনতে গেছে আর কদলি কিনতে গেছে, যা প্রসাদে লাগানো যাবে। তো প্রতিদিনই প্রভু শ্রীধরের কাছে এই কলা ঠোলা কিনতে যেত। তো কিনতে গিয়ে শ্রীধরের সঙ্গে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়ে যেত। কেন? যারা বিক্রি করে উনি এক কথার মানুষ ছিলেন যে আমি কলা ঠোলা বিক্রি করব, কিন্তু যে দামে কিনেছি ওই দামে বিক্রি করব, এর বেশিও চাই না, এর কমও চাই না।
যে দামে আমি কিনেছি এই দামেই আমার কাছ থেকে নিতে হবে, এর বেশিও আমি চাই না, এর কমও আমি চাই না। তো মহাপ্রভু মাঝে মাঝে একটু বেশি দিতে চাইতেন, নিতে চাইতেন না, একটু কম দিতে চাইতেন, নিতে চাইতেন না। এই নিয়ে হতো মহাপ্রভুর সঙ্গে মাঝে মাঝেই ঝগড়া। তো হতে হতে আমার মহাপ্রভুর সঙ্গে তার এত একটা প্রেমের আদান প্রদান হয়ে যায় যে মহাপ্রভুকে না দেখলে শ্রীধর থাকতেই পারতো না। সবাই আসছে, কলা ঠোলা কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু নিমাই পণ্ডিত তো আসছে না। পথপালে চেয়ে থাকতো যে প্রভু কখন আসবে, প্রভু কখন আসবে। হরি বল। সবাই মহাপ্রভুকে প্রভু বলে, প্রভুর চরণ ধরে। শ্রীধর তো এমন চেতনায় ছিল না, তিনি অনেক শাস্ত্র জানতেন বটে, আর মহাপ্রভুর শ্রীবন্দনে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারলেন সেই দিন, যেদিন বারবার করে বলছে, সবাই বলছে তুমি নাকি ভগবান, তুমি নাকি সবাইকে নাম শোনাও, তুই কেমন নাম শোনাও আমাকে বলো দেখি। তুই জানো শাস্ত্র কাকে বলে, কৃষ্ণ কথা কাকে বলে? এবার পটপট করে সমগ্র শাস্ত্রের কথা, সমগ্র কৃষ্ণ কথা, সত্য ত্রেতা দাপরে তিন যুগের কথা, অবতরণের কথা বলতে লাগলেন। আমার প্রভু শ্রীধারীর বদন পানে চেয়ে চেয়ে শাস্ত্রবাণী শ্রবণ করিতে যেই না বলে সে শ্রীধারে একবার চেয়ে দেখো মম নয়ন পানে, যেই না শ্রীধার পণ্ডিত আমার প্রভুর দুটি নয়ন কমল নয়নে দেখেছে, অমনি নয়ন ভরে ওই মোড়তি নয়নে দেখিতে দেখিতে যেই না প্রভুর চরণের দিকে লক্ষ্য করলেন, অমনি প্রভুর আমার বিশ্বমরতি তার নয়নে দর্শন হলো। একই দেখিলাম, একই দেখিলাম, হে তো দেখো গো ও গো হরি তুমি বলে একই দেখালে, যা দেখি না আমি ওই ত্রেতা যোগ হইতে। প্রভু বলে ওঠো ওঠো গুপ্ত মুরারি, হে তুমি শ্রীধর পণ্ডিত, হলে তুমি গুপ্ত মুরারি, ছিলে তুমি ত্রেতা যুগে ভক্ত, আমি ছিলাম তোমার রঘুবীর শ্রীরাম, এই জন্মে হলে তুমি শ্রীধারে, হলাম আমি হস্তদণ্ড বেশধর। দেখো দেখো একবার মামা মোরতি তব নয়ন ভরে, যে মোরতি এখন দেখবার সুযোগ পেলে সেই মোরতি আর দেখার সুযোগ মিলবে না। এবার শ্রীধর পণ্ডিত আমার প্রভুর দুটি চরণকে নিজের হৃদয়ে জড়িয়ে বলে, প্রভু তুমি জানো না, জানো না প্রভু আমি কতদিন ধরে তোমার
তোমার চরণ আমি তোমার চরণ দেখি না আমি কতদিন ধরে কতদিন ধরে তোমার চরণ তোমার চরণ দেখি না আজি কত ভাগ্য গুণে আজি কত ভাগ্য গুণে ভাগ্য গুণে তো আমি তোমার চরণ পেলাম प्रभु को কতদিন পর ওই চরণ আমার দর্শন হলো বহু ভাগ্যের ফলে কতদিন ওই চরণ দর্শন পেলা শুধু কৃপা করো হে প্রভু আমার আজ হইতে তোমার চরণ ছাড়া চরণ ছাড়া যেন করে দিও তোমার চরণ ছাড়া আমায় করে দিও
তুমি রাখো রাখো মরে রাখো মরে তোমার ওই চরণে। প্রভু তুমি মনে চরণ ছাড়া যেন করে দিও না। তুমি রাখো তোমার ওই চরণে। প্রভু চরণ ছাড়া আমায় করে দিও। তুমি একবার রাখো আমার এই মোটামুটি দেহ যেন চরণ ছাড়া করে দিও না। তুমি রাখো রাখো আমার মোটামুটি দেহ তোমার চরণ ছাড়া করে দিও। তোমার চরণ ছাড়া করে দিও না। তুমি রাখো রাখো আমার মোরমতি দেহ তোমার চরণ ছাড়া যেন করে দিও না। তুমি রাখো রাখো মোরমতি দেহ চরণ ছাড়া যেন করে দিও না। তুমি রাখো রাখো মোরমতি দেহ চরণ ছাড়া করে দিও না। রাখো রাখো আমার মোরমতি দেহ একেবারে চরণ ছাড়া করে দিও না। কৃপাময় ভগবান দ্বন্দ্বকালের মধ্যে ভক্তকে কৃপা দান করে।